মৌলিক কথাগুলো স্মরণ রাখলে অনেক জনসাধারণ আছে বিভ্রান্তি শিকার হয়, ইবাদত বন্দেগী বাদ দিয়া অনর্থক চিন্তায় পড়া যায়। দেশ এত দল কেন? এক দল হইলে সমস্যা কি? দেশ এত দল, সব বাদ দেয় একটা করে, তাহলে খেত এত গাছ কেন? সব বাদ দেয়, শুধু ধান গাছ থাকবে। ধান গাছের সাথে আগাছা থাকবে। তুমি যে পারদর্শী পারঙ্গম কৃষক, এটি প্রমাণ ধান কুন্ডা আর আগাছা কুন্ডা চিহ্নিত করা। আগাছা উৎখাত করলেই তোমার মেহনত পাওয়া গেল, আর মেহনত অনুপাতেই তোমাকে বেতন ভাতা দেওয়া হবে। এটা একটা পরীক্ষা। ক্ষেতের ধানের আগাছা অনেক ধরনের, কিন্তু একটা আগাছা মালিকের কাম্য না। মালিকের কাম্য একমাত্র ধান। ক্ষেতের মধ্যে বিভিন্ন নামের আগাছা, এর মধ্যে একটা আগাছা আছে যেটা দেখতে দেখা যায় ধান গাছের মতো। ধানের যেমন শীষ আছে আছে, তার মধ্যে ধান আছে। এই পাটটার মাথার মধ্যেও সরা আছে, আবার কৃত্রিম চাউল ছাড়া ধান আছে। আছে কি আছে না? এটারে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক ভাষা দরা গান। কয়েকদিন আগে সুনামগঞ্জ জিজ্ঞাসা করছিলাম, ওনারা বলছিলেন হাওয়া গান বলা। এটার মধ্যে শীষ আছে, পাওয়া গেছে বলে। এটা মালিকের ক্ষেত থেকে গুলা তুদার আসা পথ ধরে কামলা পাঠানো হয়, নেট দেওয়া হয়, বাঁচা হয়। কামলার সামনে পড়লে কামড়ে টান দিয়ে উঠাইয়া সাইড করা হয়, আইয়ে রাখা হয়, পেকের নিচে খাদাইয়া দেওয়া হয়। এরপর আত্মগোপন করিয়া নির্লজ্জতা বশত ধান গাছের চিপাই তোমার আত্মগোপন করে তাকে যেগুলোতে উপরে উঠবে, তখন যখন ধান পাকে সেও একটা বাদ ধরে। পাকার বাদ ধরে সে দরবেশ নয়, সে দর্শের বেশের মতো সে বাদ ধরিয়া গুলোতে উঠতে চা কলাটাই না। মেশিন দ্বারা যখন ধান চুরানো হয়, ধানের টুবে তাহলে ধানের সাথে সে পড়ে। দক্ষিণ দিকতে যখন বাতাস আসে, তখন ধান পরিষ্কার করানো হয়, উড়ানো হয়, বাড়ানো হয়, সুসাইড চালনা সার আর সার শূন্য আলাদা পৃথক করা হয়। তখন সে বাতাসের বাড়িয়ে আর নিজ জায়গাতে অটল থাকতে পারে না। কয়েক মূর্ছা খাইয়া সে সাইডে দেয়া প্রান্তে দেয়া পড়ে। তখন কামলার পক্ষ থেকে মালিককে বলা হয়, এত আবনা, এত আগাছা, এত চুষা, এত বেজাল পুরা কলাকে গ্রাস করছে। বৃষ্টি হইলে পানি লেগে থাকবে, কি করা হোক? তখন মালিকের কামলাকে নির্দেশ দেয়, ঝাড়ু দিয়া, উড়ুন দ্বারা, পিসা দ্বারা বাইরে সবগুলিকে একত্রিত করো। কি করা হবে? এইগুলিকে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। মালিকের বিবি বলে, ডাস্টবিনে নয়, এগুলি শুকাইয়া যেগুলির ভিতরে চাল আছে এগুলি সিদ্ধ করতে লাকড়ির দরকার পড়বে। এই আবনাগুলো, এই সুসাগুলো, এই আগাছাগুলো এমনি সারা যাবে না, ওইগুলোকে চুলাতে নিক্ষেপ করা হবে। চুলাতে আসছিল মালিকের বাড়িতে গুলা তুলবে, শেষ সিদ্ধান্তে চুলা। আজকে যারা ইসলাম মানতে ভালো লাগে না, ইসলাম মানতে ভালো লাগে না, ইসলাম মানতে ভালো লাগে না, ইহুদিদের দালালি করো, খ্রিস্টানদের দালালি করো, নাস্তিক ছাত্র মোরতাদ হয়ে গেছ, বিভিন্ন ভাবে ইরাকে বাতিল গঙ্গাজল আবিষ্কার করো, আর জান্নাতের গুলোর উঠার আশা করো। আল্লাহর জাতের কসম, জান্নাতের গুলালয় তোমাদের জন্য, তোমাদের জন্য ওয়ামতাজুল মাউম আইতুহাল মুজরিমুন। আল্লাহ সেই ঘোষণা বাস্তবায়নে আলাদা করা হবে। তোমাদেরকে জান্নাতের গুলাই দেওয়া হবে না, জাহান্নামের সুলাই দেওয়া হবে, জাহান্নামের সুলাতে দেওয়া হবে। আল্লাহর কোন বান্দা বান্দি যেন জাহান্নামের সুলাত না যায়। আল্লাহর কোন বান্দা বান্দি যেন জাহান্নামের সুলাত না যায়। এই দিকটা বিবেচনায় রেখে, জানবাদী রেখে, অপবাদের শিকার হয়ে, তিরস্কার বর্ষণের শিকার হয়ে দেওবন্দি উলামায়ে কেরাম,
দেওবন্দি উলামায়ে কেরাম, কওমি উলামায়ে কেরাম জানবাজি রেখে নবীর উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে জাহান্নামের সুলা থেকে বাঁচায়া চিরশান্তি স্থান বাসর ঘরে জান্নাতের পথ দেখানোর জন্য বিভিন্নভাবে মেহনত চালু করেছে। ঠিক না বেশি? মাদ্রাসা বলেন, দাওয়াত ও তাবলীগ বলেন, সেমিনার বলেন, তাফসীর মাহফিল বলেন, ইসলামী বই পুস্তক বলেন, প্রয়োজনে ওয়াজের জিহাদ বলেন, তাসাউফ বলেন, পীর মুরিদি বলেন, সবগুলির একমাত্র টার্গেট অভিষ্ট লক্ষ্য হইল জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা। পরিষ্কার আমি ছোট্ট বাচ্চা হিসাবে বলতে চাই, বর্তমানে আমরা যারা আওয়াম, আমি বড় আওয়াম পাবলিক, আমি বড় পাবলিক, আমাদের ইমান ইসলাম রক্ষা করে কাপড়ের ভিতরে মুখ লুকাইবার ইমান নিয়ে একমাত্র ব্যবস্থা হইল হক্কানি উলামায়ে কেরামের সাথ করা। ঠিক না বেশি? হক্কানি উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে জান বাঁচানো যাবে না, ইমান ইসলাম নিয়ে কবরে যাওয়া যাবে না, সাদা কাপড় পরে ইমান নিয়ে সাদা কাপড় পরা যাবে না। নামের বেনামের বিভিন্ন ধরনের বাতিল স্বজাতির মধ্যে, দ্বিজাতির মধ্যে আদা জল খাইয়া লাগছে একমাত্র ইসলামকে ধ্বংস করার জন্য। তবে পারবে না, এই নিশ্চিত কথা। ইসলাম করুই গেছে না, হালকা বাতাসের ডাল ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে। ইসলামের মতো বাদার কালিমাকে খেজুর, খরজুর বৃক্ষ, খেজুর গাছের সাথে তুলনা করা হয়েছে। যতই জোরদাপ্ত হোক, সমলে ধ্বংস হবে না। একটু নাস্তিক মুক্তাদের পক্ষ থেকে হাওয়া আসলে কয়েকটা মুষ্টিময় যুবক আলেম ওলামা, রিকশা ড্রাইভার শহীদ হইতে পারে, রক্ত দিতে পারে, ইসলাম বিজয় হবে না। যতই জোরদাপ্ত হোক, সমলে ধ্বংস হয় না, উপড়ে পড়ে না। কয়েকটুর বৃক্ষ, এক দুইটা পাতা, এর পাতারি বাতাসের কারণে একটু ভেঙে গেল, আবার গজায়া উঠে। ঠিক না বেশি? নাস্তিক মুরতাদরা মনে করে দুই একজন মুসলমান মারতে পারলে ইসলামের দাফন হয়ে যাবে, কবর রচনা হবে, বিদায়ের টঙ্কা বাজবে। আল্লাহর সাথের কসম, রক্ত পড়লে ইসলাম বিদায় হয় না, গজায়া উঠে। কোরআন থেকে ইতিহাস শুরু হচ্ছে, না হতো হাদিসের কিতাবে এত বড় মাজাজির অধ্যায় আনার কোন দরকার পড়তো না। সময় কম, সামনের দিকে দেখেছি। শরীয়তের দৃষ্টিতে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য ভাই? আকলানো নয়, যুক্তির মিলিত নয়, বিবেকের ফয়সালাও নয়। কারণ আল্লাহ বলেন সকলের একমাত্র নিজস্ব ব্যক্তিগত মুস্তাকিল ক্ষমতার বলে বলিয়ান হয়ে সকলের একমাত্র খালিকার স্রষ্টা কে? আপনি আমাকে আল্লাহ যখন সৃষ্টি করেন, কেউ হেল্পার ছিল না, শেয়ার ছিল না, কাম আগাই আছে শেয়ার দেওয়া ছিল না, মুইন ও মদতগার ছিল না। আল্লাহ আপনি আমাকে অনেক দূর দূরান্ত থেকে আব্বা আম্মারে খাওয়াইয়া, খাওয়ানোর নির্দেশ থেকে পিত্ত তৈরি করিয়া মিয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাই, বাবার মেরুদণ্ডে মার বুকে আনলো। এর এক পর্যায়ে এই বৃত্ত বাচ্চাটা নিতে গেল, ওইখান থেকে আল্লাহর ফয়সালার নির্দেশ ক্রমে আমি তৈরি হইলাম, হাত তৈরি হইল, পা তৈরি হইল, মুখ তৈরি হইল, সব তৈরি হইল। খাবারের দরকার, হাত লাগাইতে পারি না, মার খাদ্যের নির্যাস সারাংশ আমার পেটে আল্লাহ সাপ্লাই দিল। যখন আমার দুনিয়াতে আসার সময় আসলো, এমন এক ক্ষুদ্র অসম্ভব রাস্তা দিয়ে আসলাম। সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা সাবিলা ইয়াসসারা। আল্লাহ সহজে পৌঁছাইলো। আমার হাত আছে, ধরতে পারি না, পা আছে, চলতে পারি না, মুখ আছে, বলতে পারি না, চোখ আছে, ঘুরাইয়া দেখতে পারি না, কান আছে, আওয়াজ টার্গেট করতে পারি না, কি দাঁত আছে,
দাঁত দেওয়া হয় নাই, দাঁত একটা অস্ত্র, এখন দেওয়া হবে না, অজান্তে মার ক্ষতি করবে, সময়মতে দাঁত দেওয়া হবে, বাকি সব দেওয়া হইল, দাঁত ব্যতীত সব দেওয়া হইল, দাঁত ফিটিং করার পেরেন দেওয়া হইল, দাঁত সময় মতো অস্ত্র দেওয়া হবে। আর তো দুধ পানের সময় বাচ্চা অজান্তে তার অত্যন্ত শ্রদ্ধার পাত্র মান আহাকুল্লাহ বিহুসনে সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ কালা উম্মু কালা সুম্মান কালা উম্মু কালা সুম্মান কালা উম্মু কালা সুম্মান কালা আবু, যার অধিকার তিন অংশ বলা হয়েছে, তার সাথে মারাত্মক মনে অজান্তে বেয়াদবি হবে। আল্লাহ ডাক দেন নাই, মুখ দিয়েছেন, বলার ক্ষমতা নাই, হাত দিয়েছেন, ধরার ক্ষমতা তখন নাই, পাও দিয়েছেন, চলার ক্ষমতা নাই। কিন্তু আমার খিদা লাগবে, আম্মু আমার খিদা লাগছে, শুদ্ধ ভাষা কেন গ্রাম্য ভাষাও বলার ক্ষমতা তখন আমার ছিল না। আল্লাহ বলে না, এখানে নাচ দেওয়ার ছোট্ট বাচ্চা উদ্দেশ্য, আমি করব সব করে দিছি, সব করব, চিন্তা করো না, টেনশন করো না। এমন এক মহিলা শরীর থেকে স্তন থেকে তোমার শরীরের জন্য উপকারী খাদ্য আর দুধের ব্যবস্থা করব, যেই মহিলাকে তুমি এখন আম্মু বলতে হবে না, কুচ করতে হবে না, তার দরবারে দেখে হবে না, সেও দয়া করিয়া তোমার দরবারে আসবে। ঠিক না? নিশ্চিত থেকে হাসতে অনেক কথা, এটা আমার বিষয় না, বিষয় বোঝানোর জন্য সাপোর্ট অনেক। আল্লাহ এইভাবে নিশ্চিত থেকে আমাদেরকে হাসতে করো, ও যোগ্যতার বিভিন্ন সিঁড়ি থেকে যোগ্যতার উচ্চ আসনে আমাকে বসাইল। এত কিছু যে আল্লাহ করলেন, বলেন তো এই কাজগুলির মধ্যে আল্লাহর সাথে সহযোগী কে ছিল? কক্সবাজারের লবণ খাওয়াইল, খাদ্য, এগুলির মধ্যে আল্লাহ ব্যতীত কেউ আর ছিল না। আল্লাহ বলেন আমার সব কাজগুলি আমি তোমার সব দায়িত্ব, তোমার কাজগুলি আমি একা করি, তাহলে তুমি কুল আল্লাহু আহাদই বলতে হবে, ওয়াহিদ বলতে পারবে না। আহাদ বলো, আমি একা তোমারে করেছি, তাহলে তুমিও তোমার জীবনে আত্মনাথ, ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, মান্নত, কুরবানি, সাধনা, রিয়াজত, মুজাহিদা একমাত্র আমি আল্লাহর জন্য করতে হবে। ঠিক না? বন্ধন করা যাবে না, কাঁদা বাড়া সব জায়গা চলে। আমি তোমার আর তুমি এবাদত পাইতে দিবা, তুমি বিভিন্ন জায়গায় সেজদা দিবা, এবাদত বন্টন করবা, এবাদত বন্টন করা যায় না, নবুয়ত বন্টন করা যায় না, সামনে আলোচনা আসতেছে। এই জন্য এককভাবে আল্লাহর এবাদত আমরা করতে বাধ্য কিনা বাধ্য না করে কর। আমাদের উপরে আল্লাহ অগণিত দয়া মায়া আছে, এই আকল এই চুক্তি বলে আল্লাহ যিনি আমারে ভাড়িবেন, যিনি আমারে লালন পালন করেন, যিনি আমার রিজিক দাতা, যিনি আমার রব, যিনি আমার মালিক, যিনি আমার রক্ষক, যিনি আমার পালন কর্তা, যিনি আমার এত কিছু করছেন, যিনি করতেছেন, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যিনি সবকিছুর একমাত্র হাকিকি প্রকৃত মালিক, উনি যে ধর্ম দিবে এটাই মানলে গ্রহণ হবে। এছাড়া নিজে একটা আবিষ্কার করা এটা তো গ্রহণ হবে না, এটা মারাত্মক বেয়াদবি হবে। ঠিক না? কেন এটা ছিল প্রশ্ন। ফসলদার একটা উদাহরণ দিলাম, পরীক্ষা চলতেছে 3 ঘন্টা, ইনচার্জ তিনি পরীক্ষা লন, উনি মাথা নয়া হাঁটতেছেন, কে কি লেখে উনি বুঝতেছেন, এক ছাত্র সঠিক প্রশ্নের সঠিক জবাব দিতেছে, স্যার এইটা বুঝছেন, হুজুরিটা বুঝছেন, মেসারও দেখছেন, পাশের টেবিলে আরেক ছাত্র প্রশ্নের সাথে জবাবের মিল নাই, এর ব্রেইনটা যা ছিল তার কলমে যা ছাপতেছে তাই লিখতেছে। অর্থাৎ এক্সেলের সঠিক প্রশ্নের সঠিক জবাব আর এক্সেলের প্রশ্ন সঠিক জবাব বেঠিক, এটা উস্তাদে দেখলেন, দায়িত্বশীল দেখলেন কি 3 ঘন্টা তাকে 3 ঘন্টাতে পাস করবে তার জন্য, যে ফেল করবে তার জন্য, কিন্তু বলেন পাস করবে যে সঠিক জবাব দিছে সে, না যে আলতু ফালতু লেখছে সে?
এখন আপনারা যদি প্রশ্ন করে স্যার আপনি তো খুব দয়াবান মানুষ, আপনার দয়ার তো কোনো সীমা নাই, আমার ছেলেরা যখন ভুল লেগে আপনি নাকি মাথা ঝুঁকাইয়া দেখছেন, আপনি নাকি এর পেপারের দিকে তাকাইছেন, পেপার তো তাকাইছেন, এইটাতে ভুল, এটাতে নম্বর দিবেন না, আপনার তো আগে জানা আছে। এই সময় আমার ছেলেরে শুধরাইলেন না কেন, আমার ছেলেরে বন্ধ করলেন না কেন? পরীক্ষা যখন সুযোগ দিচ্ছেন বুঝি না, যা লেখছেন নাম্বার দিতে হবে, এমন প্রশ্ন করা যাবে? করা যাবে না। তাহলে পরীক্ষার হলে ভুল লেখার সুযোগ দেওয়ার এক কথা, এর বিনিময়ে নাম্বার দেওয়ার এক কথা। মানব রচিত ধর্ম ইসলাম ব্যতীত অন্য ধর্ম চলতে দেওয়ার সুযোগ দেওয়ার এক কথা, পরকালে গ্রহণ করে বিনিময়ে নাজাত আর জান্নাত দেওয়ার এক কথা। সুযোগ আর গ্রহণ এক কথা নয়। এই আমার কথার একটা সাইড দেব। এখন আমি বলছিলাম প্রথমে ধর্ম কত প্রকার ভাই? আল্লাহ রাস্তায় একটু জবাব দেন। ধর্ম একটা হলে মানুষের বানাই মানব রচিত ধর্ম, এটা নিয়ে কিঞ্চিত আলোচনা হইল। আরেকটা হইল ক্ষুধা প্রদত্ত ধর্ম, আল্লাহ দেওয়া। ক্ষুধা প্রদত্ত ধর্ম দুই প্রকার। ক্ষুধা প্রদত্ত এক প্রকার ধর্ম যার বেল নাই, মেয়াদ নাই, মেয়াদ উত্তীর্ণ। ক্ষুধা প্রদত্ত আরেক প্রকার ধর্ম যার বেল আছে, মেয়াদ আছে, মানতে হবে, না মানলে উপায় নাই। ক্ষুধা প্রদত্ত ধর্ম মেয়াদ নাই, এর উদাহরণ ইহুদিদের ধর্ম, মুসা নবীকে দেওয়া ধর্ম, ঈসা আলাহ নবীন আলাইহিস সালাতু সালামকে দেওয়া ধর্ম, দাউদ আলাহ নবীন আলাইহিস সালাতু সালামকে দেওয়া ধর্ম, অর্থাৎ আগের উম্মতকে দেওয়া ধর্ম, আগের রাসূলকে দেওয়া ধর্ম। ওই ধর্মগুলি আসলে আল্লাহর দেওয়া, কিন্তু এখন মানলে নাজাত পাইবে না। কেউ যদি বলে তাওরাতের ধর্ম ক্ষুধা প্রদত্ত, ইনজিলের ধর্ম ক্ষুধা প্রদত্ত, জবুরের ধর্ম ক্ষুধা প্রদত্ত, কাজে আমি এখন ইসলাম ধর্ম নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত শ্রেষ্ঠ ধর্ম পরিপূর্ণ ইসলাম ধর্ম না মেনে ওইগুলিও ক্ষুধা প্রদত্ত, আমি এগুলি মানবো, বলেন নাজাত পাইবে কিনা? সবাই পাইবে? আল্লাহ এগুলি গ্রহণ করবে কেন? এটা কি আল্লাহ দেওয়া না? তাহলে নাজাত পাইবে না কেন? আল্লাহ দেওয়া হইলে মেয়াদ নাই। দুধের কুটার মধ্যে মেয়াদ লেখা থাকে, কতদিন খাওয়ানো যাবে, কত বছরের বাচ্চারা খাওয়ানো যাবে। এখন বাচ্চার বয়স আর দুধের কুটার সময় মিলাইয়া যদি খাওয়ানো হয়, এটা পুষ্টিকর হয়, এটা ভিটামিনের কাজে, স্বাস্থ্য রক্ষার কাজে, রক্ত তৈয়ারের কাজে। আর যদি মেয়াদ চলিয়া যা, যদি মেয়াদ চলিয়া যা, তোর ডিবির ভিতরে দুধ আছে, আছে তো দুধ, মেয়াদ যাক, আমি এটা বুঝতে রাজি না। এরপরে যদি খাওয়া, এটা পুষ্টিকর হবে না, স্বাস্থ্যকর হবে না, উপকারী হবে না, নাচে হবে না, পাতলা পায়খানা হবে। আগের কর্ম আল্লাহ দেওয়া, মেয়াদ নাই। কেউ যদি মানে তার ঈমান ইসলাম থাকবে না। ঠিকঠাক করে মেয়াদ নাই, এটা আল্লাহর একটা পরীক্ষা। আমি যে কথা বোঝানোর জন্য মেহনত করলাম, এই কথাটা হইল আমি যে কথা বোঝানোর জন্য মেহনত করলাম, ইহুদ এবং খ্রিস্টানদের ধর্ম আল্লাহ দেওয়া কিনা? সবাই আল্লাহ দেওয়া। আমাদের ধর্ম কার দেওয়া? আল্লাহ। তাদের ধর্ম ক্ষুধা প্রদত্ত, আমাদের কেউ ক্ষুধা প্রদত্ত। বেশ কোন জায়গা আমরা যেদিন থেকে চালু হয়েছে কিয়ামত পর্যন্ত চলবে, কমবে পারবে না। সরাসরি প্রশ্ন না, যেমন আছে এমন। অর্থাৎ ইসলামী ডাইনিতে, ইসলামী ডাইনিতে আর চাপাবাজি আর ফাত্রামি কইরা নদীর বিবি ইনটেক ছিল না, ওইখানে ওইটা বলা যেত না। ইসলামী ইনটেক করানো করানো যাবে না। কাজে ইসলাম বাড়ানো করানো যাবে না। ইসলাম কিয়ামত পর্যন্ত চলবে। ইনজিলওয়ালা, তাওরাতওয়ালা, ইবুন নাসারাদের ধর্ম আল্লাহর দেওয়া হওয়া সত্ত্বেও এখন চলবে? চলবে না। এখন আমরাকে আল্লাহ দেওয়া চিরকাল চলবে, তাদেরকে আল্লাহ দেওয়া মেয়াদ উত্তীর্ণ হইল, দেশ চলে গেল, অচল হয়ে গেল,
মন্তব্য হয়ে গেল, আর চলে না। আমরা ধর্ম আল্লাহ দেওয়া, চিরকাল চলবে। আমরা বড় আনন্দিত, আমরা বড় ফুর্তিবাদ, আমরা আনন্দিত। আমাদের মনে কষ্ট নাই, আনন্দের জোয়ার, আনন্দের তরঙ্গমালা আমাদের অন্তরে। কিন্তু ইহুদ নাসারা তাদের ধর্ম আল্লাহ দেওয়া হওয়া সত্ত্বেও একবার চইলা বন্ধ হইল, মেয়াদ উত্তীর্ণ হইল, আর চলে না। এই খবরে তারা খুশি না মারাত্মক বেজার? তাদের ভিতরে আনন্দের জোয়ার বইতেছে না দুঃখের সাগরে পরিণত হয়েছে? জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে, হিংসার জ্বালা। তাদের ভিতরে বড় যন্ত্রণা যে আমরা তা আল্লাহ দেওয়া হওয়া সত্ত্বেও কেন চলবে না? মুহাম্মদের কে আল্লাহ দেওয়া চলবে। এখন আমরা কি করতে পারি? গাড়ির জোরে তো চালাইলেও হবে না, আমরা আমল করলে জগতের মানুষে মানবে না। কাজেই তারা হিংসার বশীভূত হয়ে হাসি দিনের খাতায় নাম উঠাইয়া তারা তেলে বাগুনে চলে উঠল যে আমরা ধর্ম আল্লাহ দেওয়া এটা চলবে না, মেয়াদ উত্তীর্ণ। মুহাম্মদের ধর্ম আল্লাহ দেওয়া চিরকাল চলবে। এখন ইসলাম থেকে মানুষকে কিভাবে দূরে রাখা যায়, কিভাবে ইসলামের ভিতরে ভেদাল সৃষ্টি করা যায়, কিভাবে ইসলামের 29 দানের ক্ষেতের মধ্যে বিভিন্ন নামের আগাছা বানানো যায়, এই তাদের দুর্বিসন্ধিকে কুমতলবটা চরিতার্থের জন্য তারা তত্ত্বগুলি পাইতারা চক্রান্তের জাল অঙ্কন করছে। এর মধ্যে একটা, তারা মুসলমানদের মধ্যে একদলকে ইসলামের লেবাস পরাইয়া, ইসলামের নাম বিক্রয় করাইয়া ইসলামের ক্ষতি করাইতেছে। আর একদল বিজাতি মুসলমানের মধ্যে আহমদ রেজা কা আল্লাহ হযরত, মুসলমানের মধ্যে আহমদ রেজা কা নামে মুসলমান, আর বিজাতি যারা গুরাতে বেঈমান গোলাম কাদিয়ানি। আর মূল এটা তো মূল হইবে না। কাদিয়ানিরা বাড়িতে ধরুন যেত না যে তারা মুসলমান হইয়া মুসলমানের ক্ষতি করে। কাদিয়ানিরা মুসলমান হইয়া মুসলমানের ক্ষতি করে না, বেঈমান হইয়া মুসলমান সত্য মুসলমানের ক্ষতি করে। এটা হলো বিজাতির দালাল, আর কিছু হইল স্বজাতির দালাল। কৃষকের যেমন কাজ হইল একটা ধান গাছ রক্ষা করে সব আগাছা উৎখাত করা, মুসলমানের দায়িত্ব হইল একটা সিরাতে মুস্তাকিম, একটা ইসলামকে ইনটেক করা, ইসলামকে রক্ষা করে সমস্ত বাতিল আর কুমড়াকে উৎখাত করা। ঠিক সব বাতিলের মোকাবেলা আমাদের মুরব্বীরা করে দিয়েছেন, আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। আহমদ রেজা কারদলকে বলছে তোমরা দায়িত্ব হইল মুসলমান সাজ্জা, তোমরা মুসলমান, তোমরা ইসলামী কিছু কথা কইল, ইসলামের দোয়াই দিয়া তোমরা ওলির মর্যাদা বাড়াইতে বাড়াইতে নবীর সমান নিবা, আর নবীর মর্যাদা বাড়াইয়া আল্লাহ সমান করবা। এই হেডমাস্টারই তোমরা। আরেকটা দলে দায়িত্ব দিছে তোমরা কাজ হইল খালি নবীর ভুল ধরবা, মিয়ারে সাহাবার ভুল ধরবা, ফরমার ভুল ধরবা। অথচ ঈদ বানাইতে গেলে একটা ফর্মা লাগে, কয় ইঞ্চি লম্বা, 5 ইঞ্চি 3 ইঞ্চি উচ্চতা নিয়ে এটার ভিতরে কাদা কামিরা পেট দিয়ে ঈদ বানাইতে হয়। যথেষ্ট পরিমাণ একটু সময় লাগে। এক ব্যক্তি বলে আমি এই সময় দিব না, আমার ফর্মার দরকার নাই, এবং হাত দিয়ে চাপাইয়া এমন ঈদ বানা যেটা হয়তো 10 ইঞ্চি, এটা 17 ইঞ্চি, উচ্চা হয়তো 3 ইঞ্চি, 7 ইঞ্চি, 5 ইঞ্চি, 13 ইঞ্চি। একটার সাথে আরেকটা মিল নাই। আপনাদের অভিজ্ঞতায় আপনাদের বিবেক ইস্তাফি নাফসা, বিবেককে জিজ্ঞাসা করেন কোন ঈদ মার্কেটে বিক্রয় হবে, কোনটা বিক্রয় হবে, কোনটা কিনবে। এটা ফর্মা অনুযায়ী বানাইলো না যেটা মন গড়া বানাইলো? মন গড়া এটা আকৃতিতে বড়, দেখতে বড়, দেহ বড়, উচ্চতা বড়, পাশও বেশি, লম্বাও বেশি, 3 কুত্তাও নিত না, বেসুন না ব্যস্ত না, কিনুন না কিনত না, মার্কেটে মূল্যায়ন নাই। দুনিয়ার একটা ঈদের বেলা আমরা যদি ফরমার বাহিরে হয়, এটা যদি মূল্য হারা হয়, ইসলাম ধর্মের সমস্ত আমলের পূর্ণ হইল জামাতে সাহাবা। ঠিক
সুজদা দেখি নাই, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীর রুকু দেখি নাই, আমি নবীর সিজদা দেখি নাই, আমি নবীর তায়াম্মুম ওযু গোসল দেখি নাই, আমি নবীর নক্কাটা দেখি নাই, আমি নবীর হাতে চলাফেরা খানাপিনা দেখি নাই, আমি নবীর মুচকি হাসি দেখি নাই। স্বচক্ষে প্রত্যক্ষদর্শী জমাতে সাহাবা দেখেছেন, সংরক্ষণ করেছেন। সাহাবারা নবীর জীবনের আমলকে যেইভাবে সংরক্ষণ করেছেন, রাসূলের কতনে নবুয়তকে সংরক্ষণ করেছেন। ঠিক না বেশি করে পরে আসতেছে। সাহাবাইকা একদলের কাজ হইল নবী রাসূল আর সাহাবে নিয়ে তিলস্মতি করা, আরেক দলের কাজ হইল রোগীর ডাক্তার বানাইয়া দেওয়া। সেই রোগীর দায়িত্ব ছিল বিজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করা, খাওয়া। ওই রোগী এখন ডাক্তারে বলে স্যার ওষুধ খাইব, পরে ওষুধ কি দিয়ে বানাইছে, কি কি উপাদান আছে, উপাদানের মাত্রা কত বলতে হবে। এটা যে আসলে রোগীর দায়িত্ব। রোগীর দায়িত্ব মেডিসিন কি দিয়ে বানাইছে, কি কি উপাদান আছে, কি পরিমাণ উপাদান আছে, এটা তালাশ করা, না ওষুধ খাইয়া ভালো হওয়া। কিন্তু আজকে একদলে পন্ডিতি করতে করতে রোগীর ডাক্তার বানাইছে। ওই দলকে তারা ওই সহিহ বুখারী শরীফে, এবং সহিহ বুখারী শরীফ পাবলিককে ভরাইতেছে। তারা যে একটা এটা করো না তো, এটা করো না তো, মাযহাব মানি না, এন মানি না, তেন মানি না, কোরআন শরীফ নয়, বুখারী ছাড়া মানি না, যে নাবালিগকে বিয়ে করে বউ দিবার মতো। এটা রুগীর ডাক্তার বানাইবার মতো। আসলে তো বুখারী কি আছে না আছে, সহিহ হাদিস কোনটা, সহিহ হাদিস কোনটা, মুরসাল কোনটা, মুনকাতে কোনটা, মাওকুফ কোনটা, মারফু কোনটা, মুত্তাসিল কোনটা, কোনটা কি, এইগুলি আসল কোনটা, হাসান কোনটা, পাবলিকের কাজ নয়, বড় ওলামায়ে কেরাম মুহাদ্দিসের কাজ। কিন্তু আজকে তাইফের, সৌদি আরবের প্রক্রিয়া কেন্দ্র ব্যক্তি বাংলাদেশ হইয়া 20 টাকাতের জায়গা 8 টাকা তারাবি বইয়া সোনা বন্ধুর গাঙ্গা আর মুহাদ্দিসে 8 টাকা কইরা দেওয়া কেন বুখারীতে। তেজা লাগাসা দে কথা দেখি, এটা আরেকটা আগাছা। আরেকটা আগাছা তৈরি করছে, তোমার দায়িত্ব হইল তুমি নিজে নবী হইয়া যাইবা, নবুয়তের ঘর দিন হয়ে যায়। কেমন গোলাম আহমদ নাম বললে আমরা পুলিশে ধরে নেব না। এই দুষ্টরা চিন্তা লাগি না, কিছু দুষ্টরে চিন্তা লাগি আল্লাহ ওই নাম করে দিচ্ছে, ফেরাউনের নাম চিত্তারা হইয়া পুরানো দিছে, এর মানবা লাগি না, চিন্না এর মতো বাড়তে পাঁচবা লাগে। এই গোলাম আহমদ কাদিয়ানী এগুলো খ্রিস্টান কত চালাক, তাল গাছকে বিক্রি দেয়, রুগীর উপরে বর করে, তারা গড়ে মরে লাগা। মুসলমানের মধ্যে লাগে যে দলাদলি, এক মুসলমান আর এক মুসলমানের সাথে দলাদলি করে যদি মরে, যে ওই মরে আমরা বিজয়, যে ওই মরে আমরা বিজয়। আবার কাদিয়ানীরা নিয়োগ করছে, এত বেঈমান, সে নবুয়তের দাবি। গোলাম আহমদ কাদিয়ানী কিসের দাবি করছে? নবুয়তের। এর পাইল কোথায়? এর একটা গরু ডাকর আছে। রাসূলের যুগে মুসাইলামাতুল কাযযাব নামক এক বন্ড নবীর দরবারে হাজির হইয়া রাসূলকে বলে, আপনার দল আর আমার দল মারামারি রেশারেশি করলে মানুষে মন্দ বলবে, আমরা কম্প্রোমাইজ করিয়া মিল্লা দিল্লা চলি। কেমনে? কোন নবুয়তের ব্যাখ্যা লাগে। একজন শহর এলাকার আর একজন গ্রামগঞ্জের নবী। রাসূলে বলে এটা সম্ভব না। আমি আগে বলছি ইবাদত যেমন বন্টন করা যায় না, তৃপ্তি মার্কা হইতে পারে না, নবুয়ত বন্টন করা যায় না। কথা হইলে মুহাম্মদ আরেকটা কথা বলো, তোমার পরে আমি তোমার স্থলাভিষেক করিব। হুজুরে পরে আমার পরে জানে সিম বানাইব দূরের কথা, আর শহর গ্রামের নবুয়তি দিব দূরের কথা। আমার হাতে খেজুরের ডাল চাইলে তোর তোপ দিয়ে চলবে না, তোর খেজুরের ডাল দেওয়া হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের প্রতি উম্মতকে কি শিক্ষা দিলেন? যে নবুয়ত নষ্ট করবে, নবীর পরে নবী দাবি করিয়া ঠিকবে, সে আমার কাছে খেজুরের ডাল চাইলে তাকে দেওয়া হবে না।
কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে নিজ হাতে হত্যা করে নাই অনেক কারণে। এর মধ্যে একটা কারণ ছিল যে রাসূল এই সময় ইন্তেকালের প্রস্তুতি গ্রহণ করছিলেন, সব কাজ গুছাইয়া লাইছেন, রাসূল আখিরাতের যাত্রার প্রস্তুতি গ্রহণে ছিলেন। আরেকটা হইল সে নবুয়তের দাবি করছে, রাসূল নবী এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি স্বহস্তে তাকে হত্যা করে, তৃতীয় পক্ষের একদল টেকনা মানুষ আছে, তারা বলবে আসলে মোহাম্মদ একটা হাসিদার হিংসুক, মোহাম্মদ মুসাইলামারে এমনে মারছে না, মোহাম্মদ মুসাইলামারে মারছে তার স্বার্থ তাগাত করার কারণে, তার নবুয়তের বাগ নেওয়ার দাবি নেওয়ার কারণে হিংসা করে মোহাম্মদ মারছে। আরেকটা কারণ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর মনে মনে হুজুর চাইতেন আমি মারবো না, আমার ছাত্র সাহাবারা কি করে দেখবো, ঠিক না ভিতরে কন, আমি তো বদরে গেলাম, আমি তো উহুদে গেলাম, আমি তো খন্দকে গেলাম, আমি হুনাইনে গেলাম, আমি জিরানা গেলাম, আমি মুরাইশিতে গেলাম, বনু নজিরের এলাকাত গেলাম, বনু কুরাইদের এলাকাত গেলাম, হুদাইবিয়াতে গেলাম, তাইফে রক্তাক্ত হইলাম, উহুদে দাঁত গেলাম, খন্দকে পাথর বাংলাম, দেশান্তরিত হইলাম, গিরিপথ ধরে রাত্রি নিশীথে কষ্ট স্বীকার করলাম ইসলামের জন্য। আমার কষ্টের ব্যাপারে ছাত্ররা কি করে এইটাই দেখার বিষয়, ঠিক না ভিতরে অনেক লম্বা কথা, আমি কয়েক মিনিটে শেষ করি, মনে হুজুর আসতে। ইন্তেকাল করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর ইন্তেকাল করছেন না, কি করেন আপনারা? হুজুর ইন্তেকাল করছে মাটির উপরে, পৃথিবীতে কোথাও নাই। যদি মাটির উপরে পৃথিবীতে থাকতো, কোরআন হাদিসের দলিল কিছু সময় লাগে রাখলাম, যদি রাসূল মাটির উপরে থাকতেন, আলিয়ার মাদ্রাসার মাত্র নবীরে কোনো না কোনো দিন একবার হইলেও উলামায়ে কেরাম আমরা উস্তাদ বৃন্দগণ আনতেন। ওদের আজকে আমার ছবি দামাত বারাকাত, আমার সাহেব আমার উস্তাদ হযরত আসরের সময় হেলিকপ্টার দিয়ে আসছে। যদি নবী আসছে সিলেটের কি লন্ডনে টাকা নাই নবীর আনার মতো নাই, রবীন্দ্র মহাদেশের টাকা ছিল না নবীকে আনার জন্য, আমাদের উস্তাদের টাকা নাই, আমাদের উস্তাদের বক্তবৃন্দ কোটি কোটি টাকা দিলে যদি নবী আসতো, ঠিক না বেরিয়ে করে সেই উম্মত নবীর সচক্ষে না দেখে নবী নিয়ে ব্যঙ্গ আর কটূক্তি করলে রাজপথে না তাজা রক্ত দিয়া নবুয়তের দরবারে বিপদ পেশ করে রাসূল আপনি নাই, আপনার আল্লাহ বান্দার রূহানি সন্তান আছে, ঠিক না? আল্লাহু আকবার। সংসদে আইন চাই, কাদিয়ানি কাফির, কাদিয়ানি কাফির। রাসূল আসেন না, রাসূল বলেন আমি রোজা পাকে আছি, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিকতু। যারা আমার পবিত্র রোজা পাকের পাশে দাঁড়াইয়া সালাম দুরূদ দেয়, আমি নিজ কানে শুনি, যে পাশে কাছে কান্দাব গেল, আর দূর থেকে দিলে তোমরা নিরাশ হইল না, আমি জায়গা থেকে পর্যটক সাজিয়া দিন 30টার মাধ্যমে পেয়ে থাকি। তোমরা নিরাশ হওয়ার কারণ নেই, তোমরা আমার নিয়ে একটা আশা করার দরকার নেই, হাদিয়া পাইলেই হয়েছে। তোমরা দুরূদ আর সালামের হাদিয়া দাতা, আমি প্রাপক, প্রাপকের যে কোনো ভাবে পাইলেই দাতার মন খুশি হওয়া উচিত। আমার একটা আশা করে আই না, তোমরা মিছিল দেয়া জিলাপি খাইয়া যাইবা, আমার এই নাম বলাইবা না, এমন দেয়া তুমি করে না। আজকে যারা কোরআন হাদিসের সপক্ষে ঈমান রাখে, কোরআন হাদিসের দলিল প্রমাণে নবী আসে না মানে ঈমানের দাবি, তারা যেমন নবী আনতে পারে নাই, যারা মাঝে মধ্যে দাবি করে আসেন মিলাদে ওয়াজে, তারার মাহফিল নবী আমরা কোনোদিন দেখি নাই। না সভাপতি বানাইলেন, না প্রধান অতিথি বানাইলেন, না ইমামতি করাইলেন, না নবীর দিয়ে নামাজটা পড়াইলেন, না আখির মুনাজাত করাইলেন। কাজী নবী খালি আসবে আর যাইবে, বাংলাদেশের মাঠটা টুকরা দিয়ে আওয়াজটা টেক্সটিং করার সুযোগ নাই। এমন বেয়াদবি তোমরা করতে পারো, জগতে কেউ করবে না, ঠিক না বেরিয়ে করে। রাসূল ইন্তেকাল করলেন, হায়াতুন নবী মানে বরজুকি জীবনের হায়াতুন নবী আছে, আচ্ছা দেওয়ার পথ নাই, জায়গার থেকে সব পাইতেছে। রাসূল ইন্তেকালের পর
সাহাবাদের এজমায়ে ঐক্যমতে সর্বসম্মতিক্রমে সবার স্বতঃস্ফূর্ত রায়ের ভিত্তিতে সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুর রাসূল নিযুক্ত হলেন। নরম তবিয়তের অধিকারী, কটু কথা জানেন না, দমক চমক কম বুঝেন, নরম তবিয়তের অধিকারী আবু বকর সিদ্দিক খলিফা হলেন। এই মুহূর্তে একদল মুরতাদ হইতে লাগলো ধর্ম থেকে। তাদের দলিল যার উসিলায় ইসলাম পাইলাম, যেই নেতা মানতাম, যিনি যারে আমি রসুল মানতাম, উনি নাই, আমারও ইসলাম দরকার নাই। আরেকদল মুনকিরিনে যাকাত হইল, যাকাত অস্বীকার করে। আর মুসাইলামা ভণ্ড, অসভ্য, বিয়াদব, গুস্তাখ, লানতের পূর্ণ যোগ্য। সে প্রকাশ্যে নবুয়তের দাবি করে। অন্যান্য সাহাবাদের মনে একটা চিন্তা, স্বাভাবিক মানুষ হিসাবে হইতে পারে, আমাদের খলিফা বলেন নরম তবিয়তের অধিকারী আবু বকর সিদ্দিক, উনি কি পারবেন এতগুলি দরজা বন্ধ করতেন, এতগুলি মোকাবেলা করতেন? উনি তো নরম, কিন্তু আমাদের একটা কথা জানা উচিত, আবু বকর নরম, এই নরম সময়ের নরম আর সময়ের গরম আমাদেরকে একটা উচিত তালিম শিক্ষা দেওয়া গেছে। রেল স্বর্গের শীত রাত্রে 12টার সময়, মাঘ মাসের কনকনের শীতে রাত্রি 12টার সময় রেল স্বর্গের শীতের উপরে খালি পায়ে মোজা ছাড়া আপনি হাতে পারবেন? এটা পারবে? ঠান্ডা লাগবে, ঠান্ডা রোগ বাঁকা হয়ে যাবে, একটু ঠান্ডা, ঠান্ডার প্রকোপ। আবার এই শীত ঠিক জোহরের সময় দিনের বেলা খালি পেয়ে হাঁটতে পারবেন? এখন সমস্যা কি? প্রচন্ড গরম, তখন অতি ঠান্ডা, অসহ্যনীয়। আর এখন অসহ্যনীয় গরম। তাহলে রেল স্বর্গে শীত যেইভাবে রাত্রের বেলা ঠান্ডা হইলে মাত্রাহীন হয়, দিনের বেলা গরম হইলে মাত্রাহীন হয়, আবু বকর সিদ্দিক রাত্রের বেলা যখন আল্লাহ কুদরতের ভয়ে শাস্তি দেন, নরম হয়ে যান, মুতাওয়াজা হয়ে যান। আর দিনের বেলা বাতিলের ব্যাপারে, মুনকিরিনে যাকাত, নবুয়তের দাবিদার, পণ্ডিতের ব্যাপারে, কুফরের ব্যাপারে, শিরকের ব্যাপারে, প্রতিমাদের ব্যাপারে আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, সমমতে ঠান্ডা, সমমতে প্রচন্ড গরম। ঠিক না বিক্রি কর। আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আমরা আমাদের বুজুর্গ এসেছে নরম, সহজে বৈঠ, উস্তাদ, মানবর, জাতির রহমত, আধ্যাত্মিক জগতের পথ প্রদর্শক, সম্মান করব, তাদের কাছে নরম। কিন্তু যারা নবীরা কটূক্তি করে, ব্যঙ্গ করে, তাদের ব্যাপারে আমরা লোহা থেকে আরো বেশি শক্ত। ঠিক না? যারা নবীর নবুয়ত মানে না, তাদের ব্যাপারে আমরা খুব নরম না, তার সাথে ধর্ম কিছু করা উচিত, তাদের ব্যাপারে কঠোর। এটাই সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক শিক্ষা দিয়ে গেছে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাথীরা, আমার নিয়ে টেনশন না, এটা দ্বীনের ব্যাপার, মুআমালাটা দ্বীনের। আমি দুনিয়ার কোন ব্যাপারে সহজাতির জন্য, আমি মুমিনের জন্য পরস্পরে নরম, ব্যবহার কোমল, কিন্তু বাতিলের ব্যাপারে আমি শক্ত। একটা বাতিল ছাড়া যাবে না। যারা মুরতাদ হইতেছে তাদের বিরুদ্ধে আমার জিহাদ। যারা মুনকিরিনে যাকাত, যাকাত দিতে অস্বীকার করে, তাদেরকে ছাড়া যাবে না, মুসাইলামাকে রক্ষা করা যাবে না। ঠিক না? উনি আন্দোলন ঘোষণা করলেন, জিহাদ ঘোষণা করলেন, ইমানি দায়িত্বের জন্য ঘোষণা দিয়া দিলেন। 3 হিজরির উহুদ প্রান্তরে, উহুদের যুদ্ধে সাইয়্যিদুশ শুহাদা, রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই ওয়াহশী নির্মমভাবে হত্যা করে শহীদ করে জান্নাতের পথ দেখাইছিলেন, ওই ওয়াহশী এক সময়ে মুসলমান হয়েছে। এক সময় তিনি আলদুবানি আদম বাইনা ইসমাইল রহমান, মানুষের অন্তরাত্মা আল্লাহর কুদরতের 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 আঙ্গুলের চিপায়। আল্লাহ তার জীবনের
পরিবর্তন কোন সময় করে এটা বলা যায় না। উমর কিন্তু আগে উমর ছিল না, রাসূলের শত্রু ছিল, পরে আর রাসূলের শত্রু নয়। এমন বন্ধ হয়ে গেছে, নবীর মান মর্যাদা, নবীর সুন্নাত রক্ষা করার জন্য একটা বাতিল ছাড়তেন নাই। উমর করত বদলাইছে, মুসলমান হয়েই ঘোষণা করছে। উমর আগে দৌড়ায় দল বদলাইছে। এখন যে মারকুল খালি করতে চাও, বিবিকে বিধবা করতে চাও, বাচ্চাদেরকে এতিম করতে চাও, আমি দল বদলাই ইসলামের দলে গেছি, আমার গতি রোধ করো, তোমার এক কচু কাটা দিয়া জাহান্নামে প্যাকেট করে পাঠানো হবে। উমরের পরিষ্কার ঘোষণা। ওইগুলি না বোঝার কারণে এইগুলি করছিল। এখন সহি বুঝ আসছে, হেদায়তের সূর্য উঁকি মারছে। সুদের সাথে